জাতীয় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্রের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আরামবাগে মৌন মিছিল করল জাতীয় কংগ্রেস। রবিবার আরামবাগের ব্লকপাড়ায় অবস্থিত জাতীয় কংগ্রেসের কার্যালয় থেকে এই মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাতে প্ল্যাকার্ড নিয়ে নীরব প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি ভবানী প্রসাদ মণ্ডল, আরামবাগ ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ পাল, বিধানসভা নির্বাচনের প্রার্থী সুশীল সাঁতরা, নাজির হোসেন চৌধুরী সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। নিশ্চয়ই জানেন, গতকাল অর্থাৎ 15ই আগস্ট ছিল ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। সেই দিনে পশ্চিমবাংলার মাটিতে এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। যে দিনে ভারতবর্ষ প্রায় 200 বছরের পরাধীনতার শৃঙ্খল মুছে ফেলেই ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করল, সেই দিনেই অর্থাৎ গত 15ই আগস্টেই আমাদের দুজন কংগ্রেসের নেতা আনিসুর রহমান এবং পুত্র আবু সুফিয়ান তারা আততায়ীর দ্বারা নিহত হয়েছে। এই ঘটনাটা আবু সুফিয়ান বা ওনার ছেলেকে যে আততায়ীরা খুন করলেন, এটা কোথাকার ঘটনা? উনি কোথাকার নেতৃত্ব ছিলেন? উনি নদিয়া জেলার নেতা ছিলেন এবং প্রদেশ কংগ্রেসেরও সাধারণ সম্পাদক ছিলেন। হ্যাঁ, আর নাকাশিপাড়ার উনি সংগঠক ছিলেন। নাকাশিপাড়াতে এই ঘটনাটা ঘটেছে। উনি কি কোনো মিটিংয়ে গেছিলেন বা কোথা থেকে উনি কোথায় হয়েছে ঘটনাটা, বা কি উনি দলীয় কার্যালয় থেকে ঘুরছিলেন, বাড়ি আসছিলেন? তো আপনারা কি মনে করেন এটা মানে আততায়ী বলতে কোনো রাজনৈতিক দল না কোনো অন্য কোনোভাবে উনি খুন হয়েছেন? আমরা কাউকে দোষারোপ করতে চাই না। আমরা চাই যে দোষী যে কোনো দলের হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায়। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার পরিচয় নাজির হোসেন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সদস্য আর হুগলি জেলা 2 আরামবাগ কংগ্রেস কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট। আজকে যে আমরা মৌন মিছিল হয়েছে আমি শুনলাম আপনাদের জেলা প্রেসিডেন্টের মুখ থেকে, তো আপনি এই নিয়ে কিছু বলুন। গতকাল 15ই আগস্টের দিন আমাদের নদিয়া জেলার প্রদেশ কংগ্রেস সদস্য আনিসুর রহমান এবং তার পুত্র আবু সুফিয়ান তারা যখন সারাদিনের প্রোগ্রাম, গতকাল ছিল স্বাধীনতা দিবসের প্রোগ্রাম শেষ করে বেথুয়া ডিইডি থেকে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইকে করে, তখন আততায়ীরা তাদের বাইক থামিয়ে তাদেরকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। আজকের মৌন মিছিল তার জন্য তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলায় জাতীয় কংগ্রেস কর্মীরা মৌন মিছিল বার করেছি। আমরা আরামবাগেও মৌন মিছিল বার করলাম। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।